আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের চা পাতা ক্ষেতের পাতার উৎপাদনটা বৃদ্ধি করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং চা পাতার যাবতীয় সমস্যা এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই। বাংলাদেশের বৃহত্তম চা শিল্প নগরীতে পরিণত হয়েছে উত্তরবঙ্গ পঞ্চগড়। সেই সুবাদে এদিককার কৃষক সবাই মোটামুটি চা চাষ করে। তো চা চাষ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন চায়ের মাকড়, তারপর হচ্ছে লফার এবং অন্যান্য যাবতীয় সমস্যাগুলো আসে। তো সেই সমস্যাটা নিয়েই আমরা এখন আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলে রাখি, চা কাটা হয় মোটামুটি 35 থেকে 40 দিন অন্তর অন্তর। বছরে 6 থেকে 7 বার চা ক্ষেত থেকে চা পাতা সংগ্রহ করা হয়। তো আপনারা যখন প্রথম চা পাতা কাটবেন তার পরের দিন বা 2-1 দিনের মধ্যেই আপনারা জিবাল স্প্রে দিবেন, অর্থাৎ কপার। এই কপারটা স্প্রে দিলে আপনার যে এই যে কুশিগুলো আছে একটু দেখেন, এখান থেকে কোনো ছত্রাকের আক্রমণ হবে না এবং এখানে শুকায় যাবে এবং নতুন করে আপনার কুশি বের হবে। এই জন্য আপনারা অবশ্যই জিবালটা স্প্রে দিবেন পাতা কাটার 2-3 দিনের মধ্যেই। তারপরে যেটা আপনারা করবেন, পাতা খেতে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাকড়, লাল মাকড়। এই লাল মাকড়টা সবচাইতে বড় ক্ষতি করে চা পাতার। এর জন্য আপনারা কি করবেন, এর জন্য আপনারা ব্যবহার করবেন লাকাত। লাকাত দিবেন প্রতি মেশিনে। যদি মাকড়ের আক্রমণ বেশি হয় তাহলে 50 মিলি এবং সেই সাথে দিবেন সার 100 গ্রাম। 50 মিলি লাকাত, 100 গ্রাম সার একসাথে মিক্স করে ভালোভাবে স্প্রে দিবেন। এই যে দেখেন, আপনাদের মাকড়ের একটু আক্রমণটা যদি দেখাই, এই যে দেখেন, যেই পাতাতে মাকড় আক্রমণ করবে সেই পাতার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সবুজ থেকে এটা গাঢ় বাদামি রঙের কালার হয়ে যাবে। বুঝতে হবে যেখানে মাকড় আক্রমণ হয়েছে। এরকম যদি মাকড় আক্রমণ করে তাহলে আপনারা লাকাত এবং সাহার একসাথে ভালোভাবে গাছ ভিজা স্প্রে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্ত মাকড় দমন হয়ে যাবে। এই যে দেখেন, আপনারা বুঝতে পারবেন দেখলে, এই যে আমার হাতে আমি এই যে এইভাবে ঘষতেছি পাতার উপর, ঘষলেই কিন্তু এই যে মাকড়টা হাতে লাগতেছে। এটাই হচ্ছে লাল মাকড় এবং এটাই পাতা ক্ষেতের সবচাইতে বড় ক্ষতি করে। তাই এটাকে দমন করা খুবই জরুরি। তো এই হচ্ছে মাকড়ের বিষয় গেল। তারপরে যে পাতা ক্ষেতের আরেকটা সমস্যা আসে সেটা যদি আপনাদেরকে একটু বলি, এই পাতা খেতে লফার পোকা, অর্থাৎ পাতা খেয়েও পোকা, এই পোকাটাও কিন্তু পাতার মারাত্মক ক্ষতি করে এবং এই পোকাটা এত শক্তিশালী হয়, সহজে কিন্তু এটা দমন করা যায় না। আপনার যদি সিম্পল দেখাই, যে দেখেন পাতাগুলো অলরেডি ছিদ্র হয়ে গেছে যেখানে পোকা আক্রমণ হয়েছিল। এই রকম যদি পাতা ছিদ্র হয় আপনার, তাহলে আপনি হিমাম দিবেন স্প্রে, হিমাম, এবং সেই সাথে দিবেন আপনারা জাহিম। এই হিমাম এবং জাহিম দুইটা যদি একসাথে আপনারা স্প্রে করতে পারেন, তাহলে পাতা ক্ষেতের যাবতীয় লফার এবং মশা, পাতা ক্ষেতে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে মশা লাগে ব্যাপক। এই মশা এবং এই যে লফার পোকার যে সিমটম দেখা যাচ্ছে, এই দুইটা 100% দমন হবে। তার পাশাপাশি পাতা ক্ষেতে আরেকটা সমস্যা আসে, সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা আগাছা। এই আগাছাটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এই আগাছার জন্য আপনারা তালাফ ব্যবহার করবেন, সেটা অবশ্যই গাছের নিচ দিয়ে স্প্রে করবেন যাতে পাতার উপরে আপনার না পড়ে সেটা।